ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং ফঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্যভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্যে হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের সিটি 216। জয় গুরু। নীলাচল কুটির, স্বর্গদ্বার, পুরী, 13/3/1340 বঙ্গাব্দ। কল্যাণ বরেশু পরম সুভাষী রাস্তাম্বি শেষ। তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগত হইলাম। পূর্বের কার্ডখানাও যথাসময়ে পাইয়াছি। রথযাত্রা উপলক্ষে শিষ্যভক্তের ভিড় খুবই বেশি হইয়াছে। চিঠি লেখারও সময় পাই না। সংক্ষেপে তোমার প্রশ্নের উত্তর দিতেছি। প্ল্যানচেটে যেসব আত্মার চিন্তা করা হয় তাহা অনেকে হয়তো মুটে আসে না। আশেপাশের ভূতেরাই ছাপিয়া পড়ে, আর তাদের যেমন জ্ঞান তদ অনুরূপ উত্তর দেয়। প্ল্যানচেটের উত্তর অধিকাংশই সত্য হয় না। প্ল্যানচেট যাহারা ধরে তাদের ধারণা অনুরূপ উত্তরও অনেক সময় লিখিত হয়। মুক্ত পুরুষ, উন্নত লোকে উন্নীত আত্মা ও যাহারা জন্মগ্রহণ করিয়াছে তাহাদের আকর্ষণ করা সাধারণের সাধ্যাতীত, সুতরাং অসম্ভব। সাধারণ জীব মৃত্যুর পর প্রথমে ভূবুর লোকে, পরে স্বরলোকে আপন কৃতকর্ম অনুসারে দুঃখ ও সুখ ভোগ করে। যে কর্ম যত অধিক সে লোকে সেই রূপ সময়। পরে
মহরলোকে যাইয়া বুক দেহ অভাবে পুনরায় জন্মগ্রহণ করিতে বাধ্য হয়। সে অদ্ভুত রহস্য। আর যাহাদের বাসনা কামনা নষ্ট হইয়াছে, সদ্গুরু বা ভগবানের আশ্রিত ও ভক্তিপরায়ণ, অথচ অপরোক্ষ অনুভূতি হয় নাই, তাহারা মহরলোক হইয়া জন, তপ ও সত্যলোকে উপনীত হয় এবং প্রলয় পর্যন্ত তথায় থাকিয়া ব্রহ্মাণ্ডপতির সঙ্গে ব্রহ্মনির্বাণ লাভ করে। ইহাই ক্রমমুক্তি। আর যাহারা এই জীবনে জ্ঞান লাভ করিয়া জীবনমুক্ত হইয়াছে, তাহারা দেহান্তে নির্বাণ লাভ করে। নির্বাণের অবস্থা লিখে বুঝাতে পারব না, সাক্ষাতে বলিব। যাহারা কায়মন বাক্যে স্ব গুরুতে আত্মসমর্পণ করিয়াছে, তাহাকেই আশ্রয় করিয়াছে, গুরুর প্রিয় কর্ম অনুষ্ঠান অর্থাৎ গুরু সেবা করিতেছে, তাহারা অজ্ঞানী মূর্খ হোক, বিবেক বৈরাগ্য না থাকুক, এমনকি ভোগাসক্তি থাকিলেও তাহাদের গুরুর যে গতি হইবে, তাহাদেরও সেই গতি হইয়া থাকে। তোমার প্রশ্নের উত্তর দিলাম। ইয়াকে ভিত্তি করিয়া আলোচনা করিলে হয়তো আরো পরিষ্কার হইয়া যাইবে। গতি সম্বন্ধে আমার লিখিত একটি তালিকা আছে। সাক্ষাতে আমি অন্যান্য বিষয় বুঝাইব। ভালো আছি, অন্যান্য কুশল। তোমরা সকলে আমার আশীর্বাদ জানিবা। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।